হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। মা, বাবা আর বাবান সকালবেলা একটু বেরিয়েছে ওরা টুকটাক জিনিসপত্র আর কি কেনার জন্য। আর এই মুহূর্তে বাবান এখন কিছুতেই বাড়িতে ফিরবে না, ওকে নিয়ে আরও একটুখানি ঘুরতে হবে, সেই বায়নাই চলছিল নিচে। একদম কনকনে ঠান্ডা থেকে চলে এসেছি একটা নাতিশীতোষ্ণ ওয়েদারে, যার কারণে আমাদের সবারই শরীরটা একটু খারাপ করেছে। আজকে মায়েরও শরীরটা বেশ খারাপ হয়েছে। মাকে সকালে পাঠাতে চাইছিলাম না বাবার সাথে, কিন্তু ওই যে একটুখানি বেরোবে, এদিক ওদিক ঘুরবে, দেখবে। মাকে বললাম তুমি চলে আসো, তোমার শরীরটা ভালো না, বাবা ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসুক। তো সেটাই এখন করতে যাচ্ছে বাবা, ওকে নিয়ে আবার একটু বেরোচ্ছে, একটুখানি ঘুরিয়ে নিয়ে আসছে যাতে শান্ত থাকে। আর দাদু দিদাকে পেয়ে এত মনমর্জি করছে যে আমার একটা কথাই শোনে না। যাই হোক, একটু আনন্দ করে নিক। যাই হোক, তো এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, ওদিকে রান্না বান্না সব পড়ে আছে। আর ওদিকে আবার আরেকটা কাজ হয়েছে, সেটা হচ্ছে ওয়াশিং মেশিনটা গেছে খারাপ হয়ে। তো এখন সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি, টমেটো, গাজর, ক্যাপসিকাম, বিনস, একটু ব্রোকলি, আর এদিকে পিৎজা ব্রেড আনা হয়েছে, তাই দিয়ে একটু ঘরোয়াভাবেই আর কি পিৎজা বানাবো। এই ঘরোয়াভাবে পিৎজাটা আমি বেশ অনেক দিন ধরেই বানাচ্ছি, সত্যি খেতে বেশ ভালোই হয়। পিৎজা ব্রেডটা বাইরে থেকে কিনে আনলে একটু সুবিধা হয়, না হলে বাড়িতে বানাতে গেলে আবার অনেকটা টাইম লেগে যায়। একটু পনিরও দিয়েছিলাম যাতে আরও বেশি টেস্টি হয়, আর চিজ তো দিয়েইছি। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে খেতে বেশ ভালো হয়েছিল। আর একটু সময় রাখতে হবে, তাই জন্য একটু ঢুকিয়ে দিলাম। ইতিমধ্যে চলে এসছে ওয়াশিং মেশিন সারাই করতে, এখন সেই কাজেই সব ব্যস্ততা রয়েছে আমাদের। আসলে এতটা দূরের রাস্তা এসছে না, ওই জন্যই জার্কিংয়ে হয়তো খারাপ হয়ে গেছে। ভালো করে প্যাকিং ওরা করেই নিয়েছিল, কিন্তু তবুও যেটা হওয়ার সেটা তো হবেই। এই করতে করতে হয়ে গেছে অনেকটা বেলা, তাড়াহুড়ো করে একটু পনির রান্না বসালাম, আজকে পনির রান্না করব। এদিকে দুপুরবেলা হয়ে গেল এক কাণ্ড, হাতের মধ্যে গরম ন্যাপথলি পরে আমার হয়ে গেল হাতটা পুড়ে। যাই হোক, ওই কর্পূরদানির মধ্যে একটু ন্যাপথলিন দিয়েছিলাম, সেটাই আর কি লিকুইড হয়ে গেছিলো, সেটা খুলতে গিয়ে হাতে পড়ে এই অবস্থা। এখন বিকেলবেলা একটু খিদে খিদে আর কি পাচ্ছে সবার, তো ওই জন্য অমিত আর আমি বেরোলাম। সামনেই আছে একটা দোকান কেক পেস্ট্রির, তো সেখানেই এসছি এখন দেখতে, একটু কেক কিনবো বলে। এই দোকানটায় শুধু কেক পেস্ট্রি না, আরও কত কী যে খাওয়ার জিনিস থাকে, মানে রয়েছে, পাওয়া যাচ্ছে, দেখে তো আমি অবাক। সত্যি এখানে কত রকমারি কুকিজ আছে, এগুলো তো মানে ভীষণ টেস্টি হয় খেতে। মিষ্টিও ছিল অনেক রকম, আবার বিস্কিট ছিল, এই যেমন ব্রাউনি তো আমার খেতে ভীষণ ভালো লাগে। যদিও আজকে ব্রাউনি কিনিনি, একটু কেক নিয়ে যাব বাড়িতে আর কি, ওই স্লাইস করা যে কেকগুলো হয়, তো সেটাই আর কি নেওয়া হয়েছে। আর টুকটাক জিনিসপত্র আর কি দেখছিলাম। বাবানকে নিয়ে আসিনি, রেখে এসেছি ওর দাদা দিদির কাছে। আসলে যে কি খুশি হতো এখানে দেখলে সমস্ত কিছু, ভাবছি ওকে একদিনকে নিয়ে আসবো। আর জায়গাটা ভীষণ সুন্দর, ভিতরে অনেক রকমের খাবার দাবার, আর কেকগুলো এত সুন্দর সুন্দর দেখতে ছিল, আর ভিতরে বসে খাওয়ারও জায়গা রয়েছে। তো একদিনকে ভাবছি আমরা সবাই মিলে আসবো এই দোকানটায়। এখানকার বেশ কিছু রকমের বিস্কিটও আমার টেস্ট করা আছে। সেটা হচ্ছে এইভাবে যে অমিত যখন আগে হায়দ্রাবাদে আসতো, মানে যখন আমরা কলকাতায় ছিলাম আগে, তখন যখন অফিসের কাজে কলকাতায় এখানে আসতো হায়দ্রাবাদে, এখান থেকে বেশ কিছু রকমের বিস্কিট মিষ্টি এগুলো নিয়ে যেত। যেমন এই ম্যাঙ্গো মিষ্টিটা দেখালাম, এটা তো ভীষণই ভালো খেতে। তো বিস্কিট আজকে আর নেবো না, আজকে শুধু কেকই নিয়েছি আমরা। কিন্তু সত্যি ভীষণ লোভদায়ক এই দোকানটায়, এত সুন্দর সুন্দর চকলেট ছিল এই দোকানটায় যে আমার তো কিনতে ইচ্ছা করছিল। আর ফেরার সময় একটু পঞ্চকুট্টা থেকে ধোসা নিয়ে আসলাম। পঞ্চকুট্টার ধোসা এখানকার ভীষণ নামকরা, একদম আমাদের ফ্ল্যাটের অপোজিটেই দোকানটা। তো ওই দোকান থেকে মানে ধোসা নিয়ে এসেছি সবাই খাবো বলে আর কি, সন্ধ্যার টিফিনে। তো ধোসাটা খেতে তো আমার ভীষণই ভালো লেগেছে, আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, সত্যি খুব ভালো খেতে। এবং আমাদের কলকাতায় যে ধোসাগুলো খেয়েছি তার মতন একদমই না, একদম মানে অন্যরকম টেস্ট, আর টোটালি মানে টিপিক্যালি একদম যাকে বলে সাউথ ইন্ডিয়ান টেস্ট। আমার বাবা রাতে আবার ভাত খায় না, রুটিই খায়, তো সেই কারণের জন্য রুটি করব, আর তার সাথে একটা তরকারি করব, সেটা হচ্ছে আলু আর কুমড়োর ছক্কা। আলু কুমড়োর ছক্কা খেতে কিন্তু রুটি দিয়ে ভীষণ ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। আমি আবার একটু ভাত প্রেমী মানুষ, ওই জন্য রুটি দিয়ে যা যা ভালো লাগে আমার আবার ভাত দিয়েও তাই ভালো লাগে। আগে থেকে যদি একটু ছোলা ভিজিয়ে রাখতাম তাহলে ছোলা দিলেও ভীষণ ভালো লাগে, একটু ছোলা একটু বাদাম দিলে সত্যি খেতে খুব ভালো লাগে। পাঁচফোড়ন সম্বাদ দিলাম আর সামান্য একটু পেঁয়াজ দিলাম। হ্যাঁ, আমি একটুখানি পেঁয়াজ দিই, আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই,
তাহলে কুমড়ো আলুর ছক্কাটা খেতে বেশি ভালো হয়। হাতে যখন ন্যাপথলির লিকুইডটা পড়লো তখন ভাবলাম যে গেল বোধহয় অনেকটা পুড়ে, কিন্তু পরে দেখলাম না তেমন একটা পড়েনি, কিন্তু ওই মুহূর্তে ভীষণ জ্বালা করছিল। তো পরে একটা ওষুধ দেওয়ার পরে, মানে সিলভারেক্স বলে একটা ওষুধ আছে, তো সেটা দেওয়াতে আমার অনেকটা আর কি রিলিফ হয়। গল্পে গল্পে কুমড়ো আলুর ছক্কা কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে ফুটালেই তৈরি হয়ে যাবে। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।